কেন কুকুর হয়ে জন্মাতে হয়? প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে জানাই জয়নগর বয়েজ ইউটিউব চ্যানেলে স্বাগত। এবং আজকের বিষয় হলো, কেন একটি কুকুর ভগবান শ্রীকৃষ্ণের দরবারে বিচার চাইল। এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে একটি কুকুর যে কিনা প্রাণীদের শ্রেণীতে পড়ে, সে কথা বলতে পারে না, সে কিভাবে ভগবানের কাছে বিচার চাইবে? এবং ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তার কথা বুঝতে পেরেছিলেন? আমি মনে করি যে আমি এটা নাস্তিকদের বোঝাতে পারবো না। যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা সবাই জানে যে ঈশ্বর প্রত্যেক জীবের মনের কথা শোনেন, তাই তো তিনি ঈশ্বর। তো আলোচনা শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে বলা হয়েছে যে ব্যক্তি কোন কর্ম করলে সে কুকুরের যোনিতে জন্মগ্রহণ করে। একবার ভগবান শ্রীকৃষ্ণ তার দরবারে বসেছিলেন, তখন একটি কুকুরের কান্নার শব্দ শুনতে পান। 3 দিন পার হয়ে গেলেও তবুও কুকুরটি দরবারের দরজার সামনে কেঁদেই চলেছে। তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে এই কুকুরটি টানা 3 দিন তার দরজায় কাঁদছে, এবং তিনি ভাবলেন, আমায় জানতে হবে এই কুকুর কাঁদছে কেন। এই ভেবে ভগবান শ্রীকৃষ্ণ তার কয়েকজন দূতকে পাঠালেন সেই কুকুরটিকে দরবারে আনতে। কিন্তু কুকুরটি স্পষ্ট ভাষায় বার্তাবাহকদের বলেন, মহানুভব, আমি পাপী গর্ভে জন্মেছি, তাই আমি দরবারে যেতে পারি না। কিছু জায়গা আমার জন্য নিষিদ্ধ, যেমন কোনো মন্দির, যজ্ঞশালা, হাবাংগৃহ, তুলসী বাগান, কোনো সমাবেশ বা মঠে, রাজভবন, গৌশালা, কোনো পবিত্র তীর্থস্থান, রান্নাঘর, স্নানের জায়গায় যাওয়ার যোগ্য নই আমি। আপনারা যান এবং শ্রীকৃষ্ণকে বলুন যে তিনি নিজে আমার কাছে এসে আমার কষ্টের কথা শুনুন। কুকুরের নির্দেশ অনুসারে দূতরা ভগবান শ্রীকৃষ্ণকে পুরো ঘটনাটি বর্ণনা করলেন। এই কথা শুনে শ্রীকৃষ্ণ কুকুরের কাছে এলেন আর তার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। কুকুর বলতে শুরু করলো, হে দীনবন্ধু, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ, তুমি নিজেই আমার কাছে এসেছো। হে মহারাজ, আমি আপনার কাছে বিচার চাইতে এসেছি। শুনেছি আপনি কারো প্রতি বৈষম্য করেন না, তাই আমি একজন শুদ্ধ কুকুর আপনার দরবারে এসেছি। আমি কোনো অপরাধ করিনি, তবু এক সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে আঘাত করেছে, তাতে আমার পা ভেঙে গেছে, হাঁটতে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি জানেন যে আমরা সবচেয়ে নিন্দনীয় জায়গায় জন্মেছি। পৃথিবী আমাদের তিরস্কার করে, সকলে আমাদের দণ্ড দেয়। মানুষের মতো রোজগার করে আমরা পেট ভরতে পারি না। কেউ আমাদের একটু খাবার দেয়, সেটা খেয়েই আমরা বেঁচে থাকি। কিছু নিষ্ঠুর মানুষ আমাদের খেতে দেয় না। আমি এখন কোথায় যাব? তার উপরে আমার পা ভেঙে গেছে, এখন আমি কোথাও হাঁটতেও পারি না, তাই আমি খুব দুঃখী। আমি আপনার কাছে বিচার চাইতে এসেছি। হে কৃষ্ণ, দীনবন্ধু, আমি এই সাধুর বিচার চাই। বন্ধুরা, কুকুরের পুরো ঘটনা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ সেই সন্ন্যাসীকে ডেকে জিজ্ঞাসা করলেন, স্বামীজি, আপনি কোন অপরাধে এই অসহায় প্রাণীর পা ভেঙে দিলেন? তখন সন্ন্যাসী বললেন, হে মহারাজ, আমি ভিক্ষে করতে যাচ্ছিলাম, এমন সময় ওই কুকুরটি এসে আমার থলি স্পর্শ করে। বিকেল হয়ে গিয়েছিল, আমার খুব খিদে লেগেছিল, তাই আমি রেগে গিয়ে একটা পাথর তুললে মারলাম, তাতে তার পা ভেঙে যায়। বন্ধুরা, এই সন্ন্যাসীর কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সন্ন্যাসী, আপনার জানা উচিত এই কুকুরটি একটি জ্ঞানহীন প্রাণী। সে যদি তোমার থলি স্পর্শ করে তবে আমি তাতে কোনো দোষ মনে করি না, এটা তো তার স্বাভাবিক প্রবণতা। এজন্য আপনি অপরাধী। আপনি ক্ষুধার্ত থাকলেও ওই কুকুরটিও ক্ষুধার্ত ছিল। আমি আপনাকে অন্ন উপার্জনের বুদ্ধি দিয়েছি,
যে কোনো জায়গা থেকে আবার আপনার খাবার সংগ্রহ করতে পারতেন, কিন্তু এ তো অজ্ঞান প্রাণী, খাবার না পেলে ক্ষুধার্ত থাকতে হতো। ভগবান শ্রীকৃষ্ণ কুকুরটিকে বললেন, এই সন্ন্যাসী অপরাধী, তুমি তাকে কি শাস্তি দিতে চাও? তুমি যে শাস্তি দিতে বলবে আমি সন্ন্যাসীকে সেই শাস্তি দেব। তখন কুকুরটি বলল, হে ভগবান, এই সন্ন্যাসীকে একটি সেবালয়ের প্রধান করুন, কারণ তিনি লোভ, ক্রোধ, হিংসা ও বিদ্বেষে পরিপূর্ণ। সে তার নিজের খারাপ গুণের কারণে তার কাজের জন্য শাস্তি পাবে। বন্ধুরা, এইভাবে সেই কুকুরের কথা শুনে শ্রীকৃষ্ণ সন্ন্যাসীকে সুন্দর পোশাক পরিয়ে ফুলের মালা ও চন্দন দিয়ে সজ্জিত করেছিলেন এবং তাকে একটি পালকিতে বসিয়ে বাজনা বাজিয়ে এক সেবালয়ে নিয়ে যায় আর ওই সেবালয়ের প্রধান বানিয়ে দেন। বন্ধুরা, ওই সময় ওই সন্ন্যাসী অজ্ঞানবশত অনেক প্রসন্ন হয় আর তার ভাগ্য খুব ভালো এটা ভাবে। এদিকে এই রকম বিচার দেখে দরবারের কিছু লোক বুঝে উঠতে পারছিলেন না যে এটা ভগবানের কিরকম বিচার। তারা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, এই সন্ন্যাসী তো কুকুরের পা ভেঙে দিয়েছে, তাকে শাস্তি দেওয়ার বদলে সেবালয়ের প্রধান বানিয়ে তাকে তো সুখী করে দিলেন। এটা আপনার কি লীলা, আমি বুঝে উঠতে পারছি না। তখন কুকুরটি বলে, হে সভাসদগণ, কিছু জায়গা এমন হয় যেখানে লোভী, লালসী, কামী, ক্রোধী, ঈর্ষালু আর ঘৃণা করা মানুষের থাকা উচিত না। যেমন খেতে অন্ন রক্ষাকারী, সেবালয়, মঠ, বাগিচা, দানগহ বা মন্দিরে যারা অনাথ স্ত্রী বা বাচ্চাদের সম্পত্তি হরণ করে, ভগবানকে অর্পণ করা ধনকে চুরি করে বা অন্যের সম্পত্তি জোরপূর্বক হরণকারী ব্যক্তিকে পরবর্তী জন্ম কুকুরের যোনিতে জন্মাতে হয়। কুকুরটি বলে, হে সভাসদ, আগের জন্মে আমি একটি মঠের প্রধান ছিলাম। লোভী, লালসী হওয়ার কারণে আমি মঠের দানের অর্থ ধর্মকর্মে না লাগিয়ে আমি নিজে সেটা উপভোগ করি, তাই আমি কুকুর হয়ে জন্মেছি। বন্ধুরা, এটার অর্থ এই নয় যে সকল মঠের সেবায়িতদের কুকুর যোনিতে জন্ম হবে। যে ব্যক্তি ন্যায়ের সঙ্গে মঠের সেবা করে এবং সেই মঠের দান স্বরূপ ধন অসহায় মানুষকে, সকল গরিব দুঃখীকে বা পূজা অর্চনার কাজে লাগায়, এমন সাধু ভগবত ধামে গিয়ে ভগবানের সেবার কাজে লাগে। কর্মের গতি বড়ই বিচিত্র। কুকুরের দ্বারা বানানো সাধুটি নিজের স্বভাবের জন্য সারা জীবন যে পাপ কর্ম করেছিল, সেই পাপের কারণে তার পরের জন্ম কুকুর হিসাবে হয়। বন্ধুরা, সে কুকুর হয়েও তার মুক্তি হয়ে যায় আর সে সন্ন্যাসী হয়েও কুকুর হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কারো ভাবনায় আঘাত করা নয়, বরং সমাজে একটি সঠিক বার্তা দেয়া, এটাই উদ্দেশ্য। ভিডিওটি পুরো দেখার জন্য সকল দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ।